নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি মিথুন লগ্নের জুন মাসটা কেমন যাবে। এবার মিথুন লগ্ন নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই দুটো ইম্পর্টেন্ট প্ল্যানেট বৃহস্পতি আর শনি এবং এদের কম্বিনেশন, এটা নিয়ে আলোচনা করতে হবে। বৃহস্পতি হলো মিথুন লগ্নের রাজ্যকারক গ্রহ, সপ্তমপতি এবং দশমপতি। তিনি ফার্স্ট মেতে উনি চলে এসেছেন বৃষে, মানে মিথুন লগ্নের দ্বাদশে। দ্বাদশ ঘরটা কি হাউস অফ ডিট্যাচমেন্ট, ছাড় পাওয়া, মুক্তি পাওয়া, অফ হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো। তো বৃহস্পতি পড়ে গেছে দ্বাদশে, এবং বৃহস্পতি কিন্তু দ্বাদশ ভাবের কারক। কালপুরুষের অঙ্গবিভাগ যদি আপনি দেখেন, দ্বাদশ ঘরটা কিন্তু বৃহস্পতির মিন। বৃহস্পতি দেখুন দ্বাদশে পড়ে গেল। আচ্ছা, প্রথমে আলোচনা করলি সেভেন্থ হাউস নিয়ে। সেভেন্থ লর্ড দ্বাদশে কী হতে পারে? বৈদেশিক বাণিজ্য হতে পারে, এই একটা ব্যাপার। অতি দূর ভ্রমণ, বিদেশ যাত্রা হতে পারে, এই ব্যাপার হতে পারে। আচ্ছা, এবারে বৃহস্পতি দেখুন দ্বাদশ ঘর থেকে দৃষ্টি দিচ্ছে, সপ্তম দৃষ্টি বৃশ্চিকে, ষষ্ঠ ঘরে। এটা ষষ্ঠ আর দ্বাদশ দেখুন কম্বিনেশন হয়ে গেল। এটা হলো একটা বিপরীত রাজ্য। বৃহস্পতি কী করে? বৃহস্পতি হচ্ছে অফ করে দেয়, ডিট্যাচমেন্ট। ওর কারক গ্রহ হলো বৃহস্পতি। বিজনেস সংক্রান্ত ব্যাপারে আপনার লোন মকুব হয়ে যাবে। এবার 10th হাউস যদি বলেন কর্মস্থানে, সেখানে যদি কোনো ধার দেনা নিয়ে থাকেন সেগুলো আপনি শোধ করতে পারবেন, এগুলো অফ হয়ে যাবে। মোট কথা খুবই ভালো। কর্মস্থানে যা যা ঝামেলা ওগুলো অফ হবে। আপনার বিজনেসের জায়গায় যা যা ঝঞ্ঝাট ঝামেলা সেগুলো দেখবেন অফ হয়ে যাবে। কেননা বৃহস্পতিটা হলো দ্বাদশ ভাবের কারক গ্রহ, আবার বলছি। এবং দেখুন শনিটা 6 এপ্রিল বৃহস্পতি নক্ষত্রে চলে এসছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, 25 নম্বর নক্ষত্রে। শনিটা কি অষ্টমপতি নবমপতি। তাহলে কী হলো? নবম স্থানটাকে আলোচনা করি। নবম হচ্ছে ভাগ্যস্থান। তাহলে কী হবে? কর্মসূত্রে ভাগ্যোদয়, এবং ওইটা করতে গিয়ে যা যা ঝঞ্ঝাট ঝামেলা সেগুলো সব অফ হয়ে যাবে। অষ্টমপতি নবমে, দশমপতি নক্ষত্রে বা সপ্তমপতি নক্ষত্রে যেটাই ধরেন, পায়ে চোট আঘাত পেতে পারেন। বৃহস্পতি কিন্তু পায়ের কারক গ্রহ। শনি যেহেতু নবমে অবস্থান করছেন, অষ্টমপতি এবং নবমপতি শনি নবমে কুম্ভে অবস্থান করছেন। ওই নবম ঘরটা কিন্তু একটা বাঁধনের জায়গা, বাঁধন, কলসি, একটা বাউন্ডারি, ঘেরাটোপ, এইগুলো বোঝায় আর কি। ব্যান্ডেজ বা প্লাস্টার এই টাইপের কিছু হতে পারে। পায়ে চোট আঘাতের খুব চান্স আছে, একটু সাবধানে চলাফেরা করুন। আরেকটা ব্যাপার যেটা বলা হয়নি, সেভেন্থ লর্ড দ্বাদশে থেকে ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে। আপনার কনজুগাল লাইফে যা যা ঝঞ্ঝাট ঝামেলা সব কেটে যাবে। বৃহস্পতি দ্বাদশ ঘরে পড়েছে, এবং বৃহস্পতি দ্বাদশ ভাবের কারক গ্রহ। এই দুটোর কম্বিনেশানে এগুলো করবে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র। শুক্র 12ই জুন পর্যন্ত বৃষে আছেন। শুক্র হচ্ছে পঞ্চমপতি এবং দ্বাদশপতি। এবার পঞ্চমপতি দ্বাদশে, তাহলে কী হবে? সন্তানের পেছনে খরচা। আর দ্বাদশপতি দ্বাদশে মানে এটা একটা বিপরীত রাজ্য। কোনো দুস্থানপতি যে ভাবে থাকে সে ভাবটাকে নাশ করে। দ্বাদশপতি দ্বাদশে মানে আপনার খরচা কমিয়ে দেবে অনেকটা। আপনার যে ফিনান্সিয়াল যে যা বার্ডেন, লোড, ওটা অনেকটা কমিয়ে দেবে। এবং দেখুন শুক্রটা ওখান থেকে কিন্তু ষষ্ঠ ঘরে দৃষ্টি দিচ্ছে। শুক্র বৃহস্পতি কম্বিনেশন, আপনার বিজনেসে যা যা ঝঞ্ঝাট ঝামেলা সব কেটে যাবে। এইসব ব্যাপারগুলো হচ্ছে। যারা বিশেষ করে যারা ম্যানুফ্যাকচারিং বিজনেস করেন, যারা কোনো কিছু ক্রিয়েটিভ ওয়ার্ক করেন, তাদের পক্ষে বিশেষভাবে ভালো। এটা হলো আপ টু 12 জুন পর্যন্ত। 12 জুনের পরে শুক্র চলে আসে মিথুনে। শুক্র পঞ্চমপতি, পঞ্চম স্থান থেকে আমাদের লাভ, ইন্টেলেক্ট, ট্যালেন্ট এসব দেখি, মেধা, মেরিট সব দেখি, ক্রিয়েটিভিটি দেখি, সন্তান, এগুলো দেখি। কারোর সঙ্গে ভাব ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে পারে। যারা ক্রিয়েটিভ বিজনেস করেন তাদের পক্ষে খুব শুভ। কোথাও দূর ভ্রমণ হতে পারে, কোথাও যাত্রা করতে পারেন, এই ব্যাপারগুলো মোট কথা ভালো আর কি। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো রবি। রবিটা কি? রবিটা থার্ড লর্ড। তিনি 15ই জুন পর্যন্ত উনি থাকবেন বৃষে। তাহলে চলে গেল তৃতীয়পতি দ্বাদশে চলে গেল। তৃতীয় স্থান থেকে আমরা কি দেখি? আমাদের ছোট ভাই বোন, আমাদের রাইটিং এবিলিটি দেখি, এইসব কমিউনিকেশন, কন্ট্যাক্ট, এগুলো দেখি। ওখান থেকে দেখুন দৃষ্টি রয়ে গেছে কিন্তু ষষ্ঠ ঘরে। ভাই বোন, অনুজ, তাদের সঙ্গে কোনো ঝামেলা হতে পারে, কোনো প্রতিবেশী সমস্যা হতে পারে। কর্মস্থানে কোনো কমিউনিকেশন, কন্ট্যাক্ট, সেই নিয়ে কোনো অসুবিধা হতে পারে, কন্ট্যাক্ট নাও হতে পারে, এই ব্যাপারগুলো। কেননা দেখুন রবিটা বৃহস্পতির সঙ্গে পড়ে যাচ্ছে। যেহেতু ওটা দ্বাদশ ঘরে রবি অবস্থান করছে, এই সবগুলোকে কাটিয়ে দেবে। কর্মস্থানে কোনো কমিউনিকেশন, কন্ট্যাক্ট সেখান থেকে গেইন করা, ভাই বোনের সঙ্গে সম্পর্ক স্টেবল হয়ে যাবে, এই ব্যাপারগুলো হবে। সব ঝঞ্ঝাট ঝামেলাগুলো কাটিয়ে দেবে। কারণ রবিটা যে দ্বাদশে পড়েছে, দ্বাদশভাবে যে কারক গ্রহ বৃহস্পতি তার সঙ্গে রয়েছে, তাকে জড়িয়ে একসঙ্গে জয়েন্ট রেজাল্ট হচ্ছে। এই ঝামেলাগুলো সব কেটে যাবে। এবারে রবি আফটার 15 জুন চলে আসছে মিথুনে। মিথুনে রবি এলে কী হবে? লগ্নে রবি চলে এলো।
লগ্নে রবি এসে দেখুন সপ্তমে দৃষ্টি দিচ্ছে ধনুতে, তাহলে কি ওই বিজনেসের অনেক কন্ট্যাক্ট আপনার কাছে আসবে, কন্ট্যাক্ট থেকে গেইন করা। আচ্ছা, ভাই বোন, ছোটো ভাই বোন আপনার অনুগত হবে। ইউ উইল বি হাইলি এনার্জেটিক, কেননা থার্ড লর্ড পড়ে যাচ্ছে তখন লগ্নে। এটা হবে আফটার 15 জুন। তাই রবি রিডিংটা ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ, লগ্নপতি এবং চতুর্থপতি। লগ্ন থেকে আমরা কী দেখি, আমাদের দেহ, আমাদের অ্যাপিয়ারেন্স, আমাদের থিঙ্কিং, এগুলো দেখি। ফোর্থ হাউস থেকে বিদ্যা, মা, বন্ধু বান্ধব, আমাদের মানসিকতা, গৃহবাড়ি, এগুলো সব দেখি। এই 2 ঘরের লর্ড 14ই জুন পর্যন্ত অবস্থান করবেন বৃষে, সেই দ্বাদশ ঘরে চলে আসছে। ফোর্থ লর্ডের দৃষ্টি দেখুন ষষ্ঠে আছে। গৃহবাড়ি, মা, সবার সঙ্গে মনোমালিন্য, একটা ডিফারেন্স তৈরি, এই ব্যাপারগুলো যেগুলো হয়েছে, পড়াশোনা নিয়ে ঝামেলা, এসব নানান ব্যাপার, নানা রকম মানসিকতা, নানানভাবে বিঘ্নিত হওয়া, এগুলো হয়েছে, এগুলোকে অফ করে দেবে। কেননা বুধটা পড়ে গেল দ্বাদশ ঘরে। বাড়িঘর সংক্রান্ত আরও যদি কোনো ঝামেলা থাকে সবগুলোকে অফ করে দেবে। আফটার 14 জুন বুধটা চলে এলো লগ্নে। লগ্নে এলে কী হচ্ছে দেখুন, সেই সপ্তমে দৃষ্টি পড়ছে। লগ্নপতি লগ্নে মানে শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব ভালো যাবে। বিদ্যা সংক্রান্ত ব্যাপারে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হলে একটু দূরে কোথাও যাত্রা করতে হবে। বিজনেস খুব ভালো হবে। কনজুগাল লাইফ খুব গাঢ় হবে। আর যেটা বললাম, পরিবারের সঙ্গে কোথাও দূর ভ্রমণ, এটা হতে পারে। এটা গেল বুধ। এবার আলোচনার বিষয় হলো মঙ্গল, মিথুন লগ্নের ষষ্ঠপতি এবং একাদশপতি। উনি 1 জুন চলে যাচ্ছেন মেষে, একাদশে। প্রথম কথা, একাদশপতি একাদশে খুব স্টেডি, আর্নিংয়ের জায়গা, প্রাপ্তি, যেটাকে বলে প্রাপ্তি। এবং দেখুন একাদশপতি একাদশে থেকে দেখুন ওখান থেকে দৃষ্টি দিচ্ছে দেখুন পঞ্চমে, সন্তানের থেকে কিছু গেইন করা। মঙ্গলটা ষষ্ঠপতিও বটে, ষষ্ঠপতি দৃষ্টি পড়ে যাচ্ছে পঞ্চমে, সেখানে একটা হচ্ছে সন্তানের সঙ্গে বিভিন্ন ঘরে মনোমালিন্য হবে, এটাও হবে। এবারে দেখুন একাদশ হচ্ছে বাড়ি বড় দাদা দিদি এদের জায়গা। ষষ্ঠপতি ওখানে গিয়ে পড়লো, মানে বাড়ি বড় দাদা দিদি এদের সঙ্গে কোনো মনোমালিন্য, কোনো ডিফারেন্সেস তৈরি হতে পারে। প্রাপ্তি, কোনো অ্যাচিভমেন্ট, কোনো গেইন, সেই নিয়ে সমস্যা হতে পারে। এবং মঙ্গলটা পুরো মাসটাই ওই ঘরে থাকবে, একটা মিক্সড রেজাল্ট দেবে আর কি। আর আপনার কোনো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস, তার যথাযোগ্য সম্মান বা যথাযোগ্য রিওয়ার্ড আপনি নাও পেতে পারেন। কিন্তু মঙ্গলটা দেখবেন এই মেষে গিয়ে ঢুকেছে, যখনই শুক্রের নক্ষত্রকে ধরে নেবে তখন দেখবেন এই শুক্রের ঘরে তো বৃহস্পতি অবস্থান করছে, এই ঝামেলাগুলোকে অনেকটা কাটিয়ে দেবে। ওভারঅল মিথুন লগ্নের পক্ষে জুন মাসটা খুব ভালো। যা যা প্রবলেম হচ্ছে ওগুলো দেখবেন কেটে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।